কাল গেছিলাম আমার আরেকটা ব্রাঞ্চে, আর জিমে এসেছি মানে একটু হলেও ওয়ার্কআউট করবোই। এমনিতেও এই উইকে আমার চেস্টটা বাকি ছিল, কিন্তু টাইম কম, তাই ওই যে বলে না হালকা একটু টাচ দেবো, তো সেরকমই 2-3টে ওয়ার্কআউট করেছিলাম আপার চেস্টে। আর তোমরা যারা সময় না পাওয়ার জন্য ওয়ার্কআউট স্কিপ করো, আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুব কাজে লাগবে। তো সবার প্রথমে পেক ডেক মেশিনে চেস্টের ওয়ার্ম আপ করে নিয়েছিলাম, তারপরে গেলাম ইনক্লাইন চেস্ট প্রেস করতে। দেখো, আমি আগেও বলেছি চেস্টের শেপ ভালো করার জন্য তোমাকে আপার পার্টটাকে ভালোভাবে ফোকাস করতে হবে। তবে বিগিনার্সদের চেস্টে ওভারঅল গ্রোথ, মেনলি ওয়েট ডিস্ট্রিবিউশনটাকে কন্ট্রোলে আনার জন্য বেঞ্চ প্রেসটা ম্যান্ডেটারি। আপার চেস্টে যে এক্সারসাইজগুলো আমি আমার স্টুডেন্টদেরও করাই আর নিজেও করি, সেগুলো হলো ইনক্লাইন ডাম্বেল প্রেস বা মেশিন প্রেস আর ইনক্লাইন কেবল ফ্লাই। তো এই দুটো এক্সারসাইজই আমার আপার পেক্টোরিয়ালে অনেক ভালো এনগেজমেন্ট আছে, আর ওইগুলোই সেই দিন 3-4টে করে সেট ওয়েট বাড়িয়ে বাড়িয়ে করেছিলাম। তো তোমাদেরও বলবো, যে কোনো মাসেল ট্রেনিং এ অনেকগুলো এক্সারসাইজ থাকলেও নিজের পছন্দ মতো, মানে যেগুলো তুমি তোমার টার্গেট মাসেলকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারছো, তো সেরকমই কয়েকটা এক্সারসাইজ নোট ডাউন করো আর ডেলি ওয়ার্কআউটের রুটিনে ওগুলোকে অ্যাড করো। এবার কোনো কোনো দিন তোমার মনে হলো যে সব ওয়ার্কআউট গুলো করবে, তো সেটা তো আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, তোমার বডিতে যদি তুমি সাফিসিয়েন্ট স্লিপ, ওয়াটার ইনটেক বা প্রোটিন ইনটেক ঠিকঠাক না থাকে, তো তোমার ওয়ার্কআউট লিস্ট যতই লম্বা হোক না কেন, কোনো লাভ নেই বস।